চলে আসলাম কিচেনে। আজকে একটু নুডলস বানিয়ে নেবো। চাইনিজ খাওয়ার ভীষণ মন চাইছে, তো নিয়ে নিয়েছি একটা নুডলসের প্যাকেট। যাই হোক, এদিকে ওভেনে একটি কড়াই জল বসিয়ে দিয়েছি। এখন 5-7 মিনিট মতো একটু ঢেকে রেখে দেবো। ওভেনে সিম আছে। 5-7 মিনিট পর চলে আসলাম। ব্যাস হয়ে গেছে। দেখেই বোঝা যাচ্ছে। ব্যাস জলটা ঝরিয়ে ফেলেছি নুডলসের। এখন নিয়ে নিয়েছি বেশ 2-3 রকমের সবজি। কড়াইয়ে তেলটাকে ভালো করে হিট করে নিয়েছি। রাইস অয়েল দিয়েছি আমি। এখানে নিয়ে নিয়েছি ক্যাপসিকাম, গাজর অ্যান্ড পেঁয়াজকলি সুন্দরভাবে ঝিরিঝিরি করে কেটে নিয়েছি। ওই ঘরে যেগুলো ছিল আর কি সবজি। তো দিয়ে নিলাম এই মুহূর্তে নুন, আর একটু ভেজে নেব। রেখেছি সল্টেড বাদাম আর সোয়া সস দিয়েই করবো, যেহেতু রেস্টুরেন্ট স্টাইলের করবো তাই আর কি। আর সাথে আছে ডিম। ব্যাস, চিকেন বা কর্ন কিছুই নিইনি। তো যাই হোক, চাইনিজ খেতে মন চাই যে কী আর করবো, ঘরে যা যা উপকরণ ছিল তাই দিয়েই শুরু করে ফেললাম আজকে রেসিপিটা। সবজিগুলো প্রায় ভাজা হয়ে গেছে। 2টো ডিমের জায়গায় 3টে ডিম দিয়ে আমি একটু ভালো করে ঝুড়ি মতন করে নিই। যেহেতু চিকেন দিইনি তাই 3টে ডিম অ্যাড করে দিলাম। এখন দিয়ে নেব ওই যে সয়া সস। আর অতি অবশ্যই আমি নুডলসটাকে ভিনিগার দিয়ে রেখেছি, তাহলে ঝুরঝুরে যাতে হয়। এখন দিয়ে নিলাম সল্টেড বাদাম। ব্যাস, এখন নুডলসটা দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি সমস্ত সবজি আর ডিম ঝুড়ির মধ্যে। আমি কিন্তু হলুদটাকে অ্যাড করিনি, সাদা সাদাই রাখলাম। এখন দিয়ে দেবো ম্যাগি মশলা। চলো, রেডি হয়ে গেছে আমার চাইনিজ ডিশ। এবারে সার্ভ করে ফেলি। আহা, ভীষণ সুন্দর হয়েছে, দেখছেন তো? হতে পারে চিকেন দিইনি, তাতে কি আছে, সত্যি খুব সুন্দর হয়েছে। আর সকালে কি মানে একটু স্পাইসিভাবে করতে ভালোবাসি না, যেহেতু সকাল তো, মর্নিংয়ে একটু স্পাইসি খাওয়ার মন চায়ও না। কিছুক্ষণ আগেই 2বার চা খাওয়া হয়ে গেছে অলরেডি, তো যার জন্য একটু সাদা মাঠাই রাখলাম। তো আমি উপরটাকে একটু দিয়ে নিই গার্নিশ করে টমেটো সস। ব্যাস, আজকে চাইনিজ ডিশটি একেবারে মন পছন্দ হয়েছে। কি বলুন তো, সবসময় কি রেস্টুরেন্টে গিয়েই কি খেতে হবে? ঘরে কি তৈরি করা যায় না? তো একটু চিকেন দিলে বেশ ভালো হতো। যাই হোক, আরেকটি প্লেটে আমি এখনও বাড়িনি। এখানে ভিডিওটি শেষ করছি। কেমন লাগলো আমার ব্রেকফাস্টটি জানাবেন কিন্তু।